সব শক্তিকে জড়ো করছেন খামেনি, বিশ্ব দেখবে এক ভয়ঙ্কর ইরানকে। ইরানে হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল, আমেরিকাকে নাক না গলানোর হুমকি নেতানিয়াহুর। আগুনে পুড়ছে আল আকসা, ভাইরাল হলো ভিডিও। আক্রান্ত ইসরায়েল বহর, কমান্ডার সহ নিহত 2। সব শক্তিকে জড়ো করছেন খামেনি, বিশ্ব দেখবে এবার ভয়ঙ্কর ইরানকে। ইসরায়েল ও তার দোসরদের হতবাক করে দিয়ে 550টি ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ছড়ে ইরান। কেঁপে ওঠে সারা ইসরায়েল, সারা দেশে বেজে ওঠে সাইরেন, শুরু হয় দৌড়াদৌড়ি। অপ্রতিরোধ্য আয়রন ডোম আটকাতে পারেনি এমন অতর্কিত হামলাকে। পরে দেখা যায় ইসরায়েলের ভূখণ্ড বিদর্ণ করে যেন বিশ্রাম নিচ্ছে ইরানি মিসাইল। এর দৃশ্য দেখে তাজ্জব বনে যায় বিশ্ববাসী। ইসরায়েল হয়তো স্বপ্নেও ভাবেনি নেতানিয়াহু সরকারের আমলে ইরান এমন রূপ ধারণ করবে। 2024 সালের এপ্রিল ও অক্টোবরে ইরান ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 1 ও অপারেশন ট্রু প্রমিস 2 নামে 2টি বড় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এপ্রিলে 170টি ড্রোন, 30টি ক্রুজ এবং 125টি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করা হয়। অক্টোবরের দ্বিতীয় হামলায় ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটি, মোসাদের সদর দপ্তর ও তেলনফের কৌশলগত স্থাপনা লক্ষ্য করে 200টি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়। ইসরায়েলি বাহিনী দাবি করে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা 99% মিসাইল প্রতিহত করলেও কিছু মিসাইল স্কুল এবং রেস্তোরাঁর সামান্য ক্ষতি করেছে। ইরানের এই হামলার নেপথ্যে রয়েছে তাদের মিসাইল সিটি। আলবোর্স পর্বতের গভীরে অবস্থিত এক রহস্যময় ভূগর্ভস্থ অস্ত্র ভাণ্ডার। ইসরায়েলি গোয়েন্দাদের ধারণা এখানে হাজারো হাইপারসনিক মিসাইল মজুদ আছে, যা আয়রন ডোমকে ফাঁকি দিয়ে তেল আবিব ও জেরুজালেমে আঘাত হানতে সক্ষম। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রতিবেদন অনুযায়ী ইরান পারমাণবিক অস্ত্র তৈরির 90% প্রযুক্তি অর্জন করেছে এবং 6 মাসের মধ্যে বোমা তৈরি করতে পারবে। বছর ঘুরতেই মধ্যপ্রাচ্যে প্রতিরোধ অক্ষ এর নতুন জোট নতুন করে সক্রিয়। ইরানের সর্বোচ্চ নেতা খামেনি হুঁশিয়ারি দিয়েছেন, ইরান আক্রান্ত হলে হিজবুল্লাহ, হুতি ও বদর বাহিনী ইসরায়েলের উপর একযোগে ঝাঁপিয়ে পড়বে। হুতিরা ইতিমধ্যে লোহিত সাগরে মার্কিন জাহাজে হামলা চালিয়েছে এবং লেবাননে ইরানি ক্রুজ মিসাইল মোতায়েন করা হয়েছে। ইসরায়েলি গোয়েন্দারা স্বীকার করেছেন, গাজার হামাসের 90% সুড়ঙ্গ নেটওয়ার্ক এখনও অক্ষত। ইরানের পক্ষে লড়তে প্রস্তুত লাখো যোদ্ধা। আমেরিকা ইরান সম্ভাব্য যুদ্ধে ইরান একা নয়, বরং লাখ লাখ ইসলামী প্রতিরোধ যোদ্ধা দেশটির পক্ষে অংশ নেবে। যুক্তরাষ্ট্র ইরান সংঘাতে প্রতিরোধ দলগুলো বসে থাকবে না বলে আঞ্চলিক নেতারা সতর্ক করেছেন। আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বাধীন লেবানন, ইয়েমেন, ইরাক, সিরিয়া ও ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ইরানের উপর আক্রমণে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত। ইরাকের প্রভাবশালী বদর অর্গানাইজেশন সতর্ক করে বলেছে, ইরানে হামলা পুরো মধ্যপ্রাচ্যকে জ্বালিয়ে দিতে পারে। আন্তর্জাতিক মহলেও উত্তাপ ছড়াচ্ছে ইরানের এই সামরিক শক্তি। রাশিয়ার ক্রেমলিন সরাসরি ইরানের পক্ষে দাঁড়িয়ে বলেছে, ইরানের আত্মরক্ষার অধিকার আছে। চীন ইরান সিরিয়ার সীমান্তে যৌথ সামরিক মহড়ার মাধ্যমে ইঙ্গিত দিয়েছে তারাও ইরানের পাশে। বিশ্লেষকরা সতর্ক করেছেন, ইরান ইসরায়েলকে চারদিক থেকে মিসাইল বলয় দিয়ে ঘিরিয়ে ফেলেছে। ফিলিস্তিনি, ইয়েমেন, লেবানন সবই এখন ইরানের হাতের মুঠোয়। হামলা হলে এই অক্ষের যোদ্ধারা যে পুরো অঞ্চলকে যুদ্ধের আগুনে জ্বালিয়ে দেবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। ইতিহাসের পাতায় এবার লেখা হতে যাচ্ছে এক ভয়ঙ্কর অধ্যায়, যেখানে ইরানের মরণ কামড় বিশ্বকে নতুন করে ভাবাবে। ইরানে হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল, আমেরিকাকে নাক না গলানোর হুমকি নেতানিয়াহুর। ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় সীমিত কিন্তু ধ্বংসাত্মক হামলার পরিকল্পনা করছে এবং আমেরিকাকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে, আমাদের অভিযানে নাক গলানো বন্ধ করুন। রয়টার্স ও নিউ ইয়র্ক টাইমসের খবর অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পের অনুমতি না নিয়েই আগামী মে মাসে হামলার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে তেল আবিব। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করলে মধ্যপ্রাচ্যের জন্য বড় হুমকি হবে। আলোচনা নয়, তাদের সক্ষমতা ধ্বংস করাই একমাত্র উপায়। গোপন সূত্র জানায়, ইসরায়েলি বাহিনী বিমান হামলা ও কমান্ডো অপারেশনের সমন্বয়ে একটি মিশন প্রস্তুত করেছে, যা ইরানের নকশাকে 1-2 বছর পিছিয়ে দেবে।
2023 সালের অক্টোবরে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলার পর এই পরিকল্পনা ত্বরান্বিত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতালির প্রধানমন্ত্রীকে সাথে নিয়ে বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা প্রথম বিকল্প, সামরিক পদক্ষেপ সর্বশেষ। তবে নেতানিয়াহু প্রশাসন ট্রাম্পের অবস্থানকে নিরাপত্তাহীনতা বলে উড়িয়ে দিয়েছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে গত সপ্তাহে ওয়াশিংটনে ট্রাম্প নেতানিয়াহুর বৈঠকে হামলার প্রস্তাব নাকচ হয়। তবে মোসাদের এক কর্মকর্তার নাম গোপন রেখে বলেন, আমরা আমেরিকার সাহায্য ছাড়া হামলা চালাতে সক্ষম। ইসরায়েলের গোপন হামলার পরিকল্পনা ফাঁস হওয়ায় দেশটির রাজনীতিতে ভারসাম্যহীন উত্তেজনার সৃষ্টি হয়েছে। সাবেক প্রতিরক্ষামন্ত্রী এভিগডার লিবারম্যান ফেসবুকে লিখেছেন, যুক্তরাষ্ট্র ছাড়া নেতানিয়াহুর ক্ষমতা থাকলে ইরান ইতিমধ্যে ধ্বংস হয়ে যেত। অন্যদিকে বিরোধীরা অভিযোগ করছেন, নেতানিয়াহু ইরান ইস্যুতে ব্যর্থতা ঢাকতেই তথ্য ফাঁসের নাটক করেছেন। নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই ফাঁস ইসরায়েল মার্কিন সম্পর্কে বাজে প্রভাব ফেলতে পারে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের হুমকিকে অসার প্রলাপ বলে খণ্ডন করেছে ও সতর্ক করেছে, যে কোনো আক্রমণের জবাবে আমরা পুরো মধ্যপ্রাচ্য অগ্নিগর্ভ করে দেব। তেহরান সম্প্রতি তাদের ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন সক্ষমতা বৃদ্ধি করেছে। ইরানি রেভলিউশনারি গার্ডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হোসেন সালামি বলেছেন, ইসরায়েলের হামলা আমাদের পারমাণবিক কর্মসূচি থামাতে পারবে না। আমরা লোহার প্রাচীর গড়ে তুলেছি। তেহরানের রাস্তায় প্রতিরোধ মিছিলে জনতা গর্জে উঠেছে। জায়নবাদী হায়নাদের কবর এখানেই। প্রতিটি পরমাণু স্থাপনায় এখন এআই নিয়ন্ত্রিত শয়তানের চোখ ড্রোন পাহারা দেবে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টুইটে বলা হয়েছে, মাকরান যুদ্ধজাহাজ এখন পারস্য উপসাগরে। শত্রুরা ভুল করলেই জাহান্নাম ছড়ানো হবে। আন্তর্জাতিক বিশ্লেষক ডেভিড মিলার বলেছেন, ইসরায়েলের একক হামলা আঞ্চলিক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। একদিকে যুক্তরাষ্ট্র ইরান বৈঠকের নামে কূটনৈতিক ছলচাতুরি, অন্যদিকে ইসরায়েলের বোমারু বিমানের আক্রমণ। ট্রাম্প দাবি করেন শান্তি চাই, তবে 2020 সালে ইরানের জেনারেল সোলেমানিকে হত্যার আদেশ দেওয়াও তারই কাজ। নিরাপত্তা বিশ্লেষক ডক্টর জৈনাব আহমেদ বলেন, ট্রাম্পের না আসলে ইসরায়েলের হাকে ছাড় দেওয়ার ফাঁদ। আগুনে পড়ছে আল-আকসা, ভিডিও ভাইরাল। জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ কম্পাউন্ডে অগ্নিকাণ্ডের ভয়াবহ দৃশ্য নিয়ে এআই জেনারেটেড ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইসরায়েলি উগ্র বসতি স্থাপনকারী গোষ্ঠী টেম্পল মাউন্ট অ্যাক্টিভিস্ট এবং চরমপন্থী হিব্রু প্ল্যাটফর্ম আল-আকসার ধ্বংস হ্যাশট্যাগে 2024 সালের সেপ্টেম্বরে প্রকাশিত ভিডিওটিতে দেখা গেছে, আগুনের লিলিহান শিখায় ধ্বংস হচ্ছে ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা ও স্বর্ণ গম্বুজ খচিত ডোম অব দ্য রক। এরপরই সেখানে নির্মাণ করা হচ্ছে ইহুদিদের কাঙ্ক্ষিত তৃতীয় মন্দির। টুইটারে, টেলিগ্রামে ও ফেসবুকের মাধ্যমে ছড়ানো ভিডিওটির ক্যাপশনে লেখা, আগামী বছর জেরুজালেমে, যা ইহুদি ধর্মগ্রন্থে উল্লেখিত মন্দির পুনর্নির্মাণের প্রত্যাশাকে ইঙ্গিত করে। পটভূমিতে বাজানো হয়েছে তোরাহের শ্লোক এবং মিশিয়ানিক প্রার্থনার সঙ্গীত, যা ইসরায়েলি সাম্রাজ্যবাদী আখ্যানকে জোরদার করছে। ফিলিস্তিনি স্বায়ত্তশাসিত কর্তৃপক্ষ এটিকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন আখ্যায়িত করে বলেছে, ইহুদিবাদী গোষ্ঠীগুলো আল-আকসার মর্যাদা ভেঙে জেরুজালেমকে ইহুদিকরণের ষড়যন্ত্রে মরিয়া। হামাসের মুখপাত্র হাজেম কাশেম সতর্ক করেছেন, এই প্রোপাগান্ডা ফিলিস্তিনি ভূমিতে রক্তপাতের নতুন দাবানল লাগাবে। কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস সরাসরি ইসরায়েল সরকারকে দায়ী করে বলেছে, বসতি স্থাপনাগুলোকে প্রশ্রয় দিয়ে তারা অগ্নিসংযোগের মনস্তাত্ত্বিক প্রস্তুতি নিচ্ছে। নিরাপত্তা বিশ্লেষকরা ইঙ্গিত দিয়েছেন, এআই প্রযুক্তির অপব্যবহার করে ভুয়া দৃশ্য তৈরি করে এখন বৈশ্বিক সংঘাতের নতুন হাতিয়ার। ইতিমধ্যে আল-আকসা রক্ষায় ফিলিস্তিনি তরুণেরা প্রতিরোধ বাড়িয়েছে। অন্যদিকে ইসরায়েলি সেনারা জেরুজালেমের কঠোর ক্যামেরা নজরদারি ও চেকপোস্ট জোরদার করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র নিন্দা ও হস্তক্ষেপের দাবিতে ফুঁসছে মুসলিম বিশ্ব। আক্রান্ত ইসরায়েলি বহর, কমান্ডার সহ নিহত 2। গাজা এখন উত্তপ্ত রণক্ষেত্র, ফিলিস্তিনি প্রতিরোধের মরণ ঝাঁপ। গাজার বেইত হানুনে ইসরায়েলি সেনাবাহিনীর একটি কনভয়ে চালানো হয়েছে চোখে পড়ার মতো গেরিলা হামলা।
ফিলিস্তিনের আল কাসাম ব্রিগেডের এক বিশেষ দল ভূগর্ভস্থ টানেল থেকে বেরিয়ে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে এই অভিযান শুরু করে। ঘটনায় ইসরায়েলি বাহিনীর কমব্যাট ইন্টেলিজেন্স ইউনিটের ৩ নারী সদস্য গুরুতর আহত হন। এরপর ঘটনাস্থলে উদ্ধার কাজে এগিয়ে গেলে চালানো হয় দ্বিতীয় ধাপের হামলা। দুপুর 1:25 ইসরায়েলি নর্দার্ন ব্রিগেডের কমান্ডার কর্নেল এর নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছায় রিকনসেন্স ও উদ্ধারকারী দল, কিন্তু গাজা বিভাগের এই অফিসারের গাড়িতেই বিস্ফোরিত হয় শক্তিশালী আইইডি। এই বিস্ফোরণে কর্নেলের সহযোদ্ধা সার্জেন্ট গালেব সুলেইমান নিহত ও 2 সৈন্য অস্ত্রোপচারের তালিকায়। ইসরায়েলি সূত্র নিশ্চিত হয়েছেন কর্নেল সহ মোট 2 সেনা কর্মকর্তার মৃত্যু। গাজা উপত্যকায় এই হামলা ইসরায়েল ফিলিস্তিনি উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে। প্রতিশোধের হুমকি ইতিমধ্যেই দিচ্ছে তেল আবিব। অন্যদিকে আল কাসাম সতর্ক করেছে আগ্রাসনের মূল্য চুকাতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায় এখন চোখ জাতিসংঘের জরুরি বৈঠকের দিকে।